হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল কুকিং ক্রেজি লাইফ। আজ আমি তৈরি করব চাইনিজ স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। খুবই টেস্টি একটা রেসিপি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে জানেন তো আমার সব রেসিপি চলে যাবে আপনার ওয়ালে খুব দ্রুত। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে চাইনিজ স্টাইলে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ঘরে তৈরি করা যায় খুব ইজিলি আর সিম্পলভাবে, কিন্তু স্বাদটা কিন্তু চাইনিজ স্টাইলেই হবে। সো চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রক্রিয়া। ভিউয়ার্স, সুইট অ্যান্ড সাওয়ার চিকেনের জন্য আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, মানে হাড় ছাড়া মাংস নিয়েছি, আর এগুলোকে প্রত্যেকটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর আমি এমনিতে এটা অপশনাল, আমি এমনিতে এটা বুকের যে নরম হাড়িটা থাকে সেটা নিয়ে নিয়েছি, কিন্তু কোনো হাড় নেওয়া যাবে না, জাস্ট এটা আমি নরম দেখে এমনিতেই নিয়েছি। সো হাড় ছাড়া মাংস নিয়েছি এখানে। এবার এটাকে ম্যারিনেশন করব। আমরা প্রথমে একটা ডিম দিয়ে দিব, ম্যারিনেশনও না। আর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আছে, সেটা দিয়ে দিব। আর দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া করে নিয়েছি, পুরোটা এখন দিব না, এখানে সামান্য দিয়ে এখন এই সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নিব। একটা মাখা মাখা ভাব আসবে, দেন আমি মুরগির পিসগুলোকে ডুবো তেলে ভাজবো। আমি কড়াইতে তেল নিয়ে চুলা অলরেডি বসিয়ে দিয়েছি। মাখানোর পর ফেলে রাখা যাবে না, জাস্ট মাখিয়ে ডাইরেক্ট দিয়ে দিতে হবে তেলের মধ্যে। অ্যাড করছি হাফ চামচ পরিমাণ লবণ, দিয়ে এটাকে আরেকবার ভালো করে মাখিয়ে নিব। মুরগির পিসগুলো খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কাঁটা চামচ নিব এবং কাঁটা চামচের মাধ্যমে পিসগুলোকে উঠিয়ে সরাসরি তেলে দিয়ে দিব। এগুলোকে আমরা লাল করব না, জাস্ট একটা কোটিং আসবে, ঠিক দেখতে এরকম একটা কোটিং হবে, হালকা মোটা মোটা কোটিং না, হালকা একটা কোটিং আসবে। আমি 2 পিস ভেজে উঠিয়েছি অলরেডি। এভাবে ভিউয়ার্স, সবগুলো চিকেন পিসকে আমি ভেজে নিয়েছি, কালার আসেনি দেখুন, এভাবে হালকা একটু ভেজে নিয়েছি। এখন এগুলোকে রান্না করার পালা। এখানে আমি মিহি কুচি করে পেঁয়াজ নিয়েছি, হাফ কাপের মতো নিয়েছি। আদা কুচি করে, আপনারা পেস্ট ইউজ করতে পারবেন 1 টেবিল স্পুন, আর 1 টেবিল স্পুন রসুনের পেস্ট নিয়েছি। 1 চা চামচ পরিমাণ সয়া সস নিয়েছি। 2 চা চামচ পরিমাণ 2 টেবিল স্পুন পরিমাণ এখানে টমেটো কেচাপ বা টমেটো সসটা নিয়েছি আমি। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে দিব, দিয়ে একটু হালকা ভেজে নিব। 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সয়া সস 1 চা চামচ যেটা নিয়েছিলাম, আর 2 টেবিল স্পুন টমেটো কেচাপ বা টমেটো সস। সব কিছুকে 30 সেকেন্ড একটু নেড়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা চিকেনের পিসগুলো, আর যে আমি প্রথমে গোলমরিচের গুঁড়া নিয়েছিলাম তার বাকি অংশটাও এর মধ্যে দিয়ে দিব, যেটা রয়ে গেছে। এবার সব কিছুকে একটু নেড়ে এবার এর মধ্যে 1 কাপের মতো আমি চিকেন স্টক নিয়েছি, সেটা দিয়ে দিব। চিকেন স্টক হচ্ছে মুরগির মাংসকে বা মুরগিকে সিদ্ধ করলে যে যে পানিটা পাওয়া যায়, জাস্ট আদা রসুন দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে মুরগি থেকে একটা পানি পাওয়া যায়, সেটাকে আমরা চিকেন স্টক বলবো। এখন এটাকে রান্না হতে দিব যতক্ষণ না মুরগির মাংসটা
সিদ্ধ হয়। এর মধ্যে এখন দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ। যেহেতু সয়া সস দিয়েছি, লবণটা বুঝে শুনে দিতে হবে। সয়া সস, কেচাপ এগুলোর মধ্যে একটু লবণ থাকে, তাই লবণটা এখন হাফ চা চামচ দিয়েছি, পরে লাগলে আবার দিব। এখন এটাকে একটু ঢেকে রান্না করব, মাংসটা যাতে সিদ্ধ হয়। ভিউয়ার্স, আমার চিকেনের যেটা কারিটা বসিয়েছিলাম সেটা 15 মিনিটের মতো রান্না হয়েছে। আমি এর মধ্যে ছোট 2টা পেঁয়াজকে, বড় সাইজের পেঁয়াজ ছিল না তাই ছোট 2টা পেঁয়াজকে আপনার বড় সাইজের ইউজ করতে পারবেন, এভাবে 4 টুকরা করে পাতাগুলো খুলে নিয়েছি। আর একটা ক্যাপসিকামের অর্ধেকটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এই দুটোকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এই চিকেনটা বেশি সময় রান্না হতে লাগে না, জাস্ট 15-20 মিনিটে এটা রান্না হয়ে যায়, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। এখন এটা দিয়ে আমি আরও জাস্ট 5 মিনিটের মতো এটাকে আরেকটু ঢেকে রাখবো। দেন আমি লাস্ট ফিনিশিংটা দিব। এই সময় চুলা আঁচটা একটু কমিয়ে রাখবো। চিকেনটাকে ঢেকে দিয়েছি, আর আমি এখানে 1 টেবিল স্পুন ভিনেগার নিয়েছি, আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ারকে পানি দিয়ে গুলে নিয়েছি। যদি আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকে বা আপনারা ক্যাপসিকাম না দিতে চান তাহলেও চলবে। জাস্ট এ পর্যায়েই ক্যাপসিকাম দেওয়ার কারণেই আমি 5 মিনিট আরও এটাকে কুক করছি। জাস্ট এ পর্যায়ে ভিনেগার আর কর্নফ্লাওয়ার কীভাবে পানিতে গুলে চিকেনের মধ্যে দিয়ে 1 মিনিট নেড়েচেড়ে দেন উঠিয়ে ফেললে হয়ে যাবে সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। 2 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে 1 টেবিল স্পুন ভিনেগার দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর যে কর্নফ্লাওয়ারটা আমি বা কর্নস্টার্চ আপনি গুলে রেখেছিলাম সেটাকে আরেকবার স্টার করে নেড়ে ভালো করে দেন এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলা আঁচটা একটু বাড়িয়ে দিলাম। কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর বেশিক্ষণ রাখা যাবে না, জাস্ট 1 মিনিট নেড়ে চেড়ে এটাকে উঠিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়াতে একটা মাখা মাখা ঝোলটা মাখা মাখা হয়ে এসেছে। ঠিক এই কারণটা, এই মাখা মাখা গ্লেজটার জন্যই দেখুন আমি এখানে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে হবে। কর্নফ্লাওয়ার মাখা মাখা ভাব নিয়ে এসেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এখন গরম অবস্থাতে আমি সামান্য একটু চিনি এর মধ্যে ছিটে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশিও দিতে পারেন। এটাকে একটু মাখিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নেব। সো ভিউয়ার্স, হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল সুইট অ্যান্ড সাওয়ার চিকেন। আই হোপ আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগায় আমার সার্থকতা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।